আফ্রিকার ট্যুরিজম ভেরি এক্সপেন্সিভ, বাট যদি বিনা খরচে কিছু দেখতে হয় তাহলে আফ্রিকার হাইওয়েগুলোতে আসলে ঘোরাফেরা করলেও আসলে এদের সাফারিতে যা আছে হাইওয়ের আশেপাশে সব কিছু এরকম দেখা যায়। হরিণ, জেব্রা, জিরাফ, সিংহ আপনি দেখবেন না, বাট এগুলো দেখা যাবে। সবগুলো হচ্ছে জেব্রা। কি দুর্দান্ত! হ্যাঁ, পিছনে একটা আগ্নেয়গিরি, এটা একটা আগ্নেয়গিরি। আর এখানে আমরা রাস্তা দিয়ে যাচ্ছিলাম, অনেকগুলো জেব্রা দেখলাম। তো কেনিয়া আসলে এরকমই সুন্দর। পুরো ইস্ট আফ্রিকাটাই আসলে পৃথিবীর আদি যে রূপটা, এটা এখনো ইস্ট আফ্রিকাতে আছে। প্রচুর ল্যান্ড এবং প্রচুর অ্যানিমেল আছে। এবং দেখেন একদম রাস্তাঘাটে হাইওয়ের পাশে এরকম জেব্রা, হরিণ আমরা দেখতেছি। তো এটা মানে খুবই সুন্দর। এটা সামনে থেকে দেখাটা আরো বেশি দুর্দান্ত। জেব্রা ঘাস খাচ্ছে একদম ফ্রি একটা জায়গায়। এই যে লেক, এটা হচ্ছে লেক নাইভাসা। অসাধারণ দৃশ্য। কি অবস্থা? আপনার তো কাশ্মীর, আবার কি কি নাম, পেহেলগাম, এগুলো তো যাওয়ার দরকার নাই। না না, এগুলো ট্রুলি দরকার নাই। মানে এই প্লেসগুলো, এই জায়গায় এই যে দেখেন পিছনে পুরা ক্যামেরা তো বোঝা যায় না, সব তো হ্যাঁ, এগুলো তো সব হরিণ। হ্যাঁ, না এগুলো ওই গরু না। তো এটা হচ্ছে কেনিয়ার একটা গ্রাম। স্টেফেন, what's the name of this village? বেগি, বেগি, বেগি ভিলেজ। এটা হচ্ছে নাইরোবি সিটি থেকে অ্যারাউন্ড 1.5 ঘন্টার রাস্তা। দেখেন কি সুন্দর। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এই যে ট্রেন যাচ্ছে আমার পিছ দিয়ে, ট্রেন যাচ্ছে। এটা হচ্ছে মালবাহী ট্রেন। অ্যামেজিং। এর বাইরে হচ্ছে আমরা এখানে জেব্রা, হরিণ, জিরাফ এগুলো দেখেছি। দেখি আরো দেখি। পুরো এলাকাটা খুবই সুন্দর। এই যে হরিণ, ট্রেন যাচ্ছে পিছনে। এই যে বিভিন্ন রঙের যে বড় বড় লরিগুলোর মতো, এটা হচ্ছে আসলে মালবাহী ট্রেন যাচ্ছে। এই যে আমার পিছনে যে হরিণগুলো ছিল এগুলোর কাছাকাছি আসতে পারছি। নর্মালি এদের খুব কাছে আসা যায় না, এরা দৌড়ে পালায় যায়, বাট চেষ্টা করছি যতটুকু কাছে যাওয়ার ভিডিও করার জন্য। তো ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ ভিডিও দেখার জন্য এবং সাপোর্ট করবেন।